নমস্কার বন্ধুরা। ব্রত, উপবাস কিংবা যে কোনো নিরামিষ দিনে ব্রেকফাস্ট বা টিফিনে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু মহারাষ্ট্রিয়ান সাবুদানা খিচড়ি বা সাবুর খিচুড়ি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি বাঙালি স্টাইলে বানানো খিচুড়ির থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ এরকম মাঝারি দানার সাবু। এখন এই মাঝারি দানার সাবুর মধ্যে জল ঢেলে এভাবে হালকা করে একটু কচলে কচলে ধুয়ে নিয়ে প্রয়োজনে এটাকে এরকম একটা ছিদ্রযুক্ত স্ট্রেনার কিংবা চুবড়িতে ঢেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থাকা গুঁড়ো বা পাউডার ভাবটা চলে যায়। সাবুর মধ্যে পাউডার ভাবটা থেকে গেলে ভেজানোর পর সাবুদানাগুলো একদম ঝরঝরে না হয়ে একটু জল জল ভাব থেকে যাবে। তাই একটা স্ট্রেনার বা চুবড়ির সাহায্যে ধুয়ে নিলে সাবুর গুঁড়োগুলো ভালোভাবে চলে যায়। ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও এগুলোকে একটা পাত্রে ঢেলে যে কাপে সাবু মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1.25 কাপ জল দিয়ে এটাকে 30 থেকে 45 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি সময় ধরে সাবুগুলোকে ভিজিয়ে রাখলে কিন্তু এর উপরের লেয়ারটা অতিরিক্ত নরম হয়ে যাবে, যার কারণে রান্না করার সময় কড়াই বা প্যানে দিয়ে নাড়তে নাড়তেই খুব তাড়াতাড়ি আটকে আটকে যাবে। প্রায় 45 মিনিট পর ভেজানো সাবুগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট চাড়িয়ে রাখার পর একটা পাত্রে বা টিফিন বক্সে ঢেলে ঢাকনা বন্ধ করে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা এরকম অবস্থাতেই রেখে দিতে হবে। চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন, আবার নর্মাল অবস্থাতেও রাখতে পারেন। তবে ঘরের তাপমাত্রায় রাখার থেকে ফ্রিজে রাখলে সাবুদানাগুলো এমনিতে তো নরম হয়েই যায়, তাছাড়াও একটু বেশি ঝরঝরে হয়ে যায়। 45 মিনিট ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলোর বাইরের অংশটা যতটা জল শুষে নরম হয়েছে, কমপক্ষে এই 3 থেকে 4 ঘন্টা সময়ের মধ্যে সেই জলটাই সাবুর ভিতর পর্যন্ত সমানভাবে চাড়িয়ে প্রত্যেকটা সাবুই নরম ও একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে সাবু ভিজিয়ে রেডি করে নিয়ে আপনারা ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে এই রেসিপি বানানোর কাজে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ভেজানো সাবুগুলোতে হাওয়া না লাগে, তার জন্যই ঢেকে রাখতে হবে। আর যদি ব্রেকফাস্ট বা টিফিনের জন্য এই রেসিপি বানান, তাহলে আগের দিন রাত্রে সাবুদানাগুলোকে এইভাবে ভিজিয়ে রেডি করে নিয়ে ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য একটা কড়াইতে কিছুটা নুন গরম করে নিয়ে এর মধ্যে 1 মুঠো চীনাবাদাম দিয়ে ভালোভাবে, অর্থাৎ বাদামের খোসাগুলো ফাটতে শুরু করা পর্যন্ত ভেজে নুন ঝরিয়ে তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে এলে খোসা ছাড়িয়ে কিছু বাদাম গোটা রেখে কিছু বাদামকে এইভাবে হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব। এরপর কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল আর একটু গাওয়া ঘি গরম করে নিয়ে 1-4 চামচ মতো গোটা জিরে আর 4-5টা কারি পাতা ফোড়ন দিয়ে গ্যাস একটু কমিয়ে 10 থেকে 15 সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এইভাবে কেটে রাখা একটা ছোট সাইজের আলুর মধ্যে অল্প নুন মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে 4 থেকে 5 মিনিট, অর্থাৎ আলুর টুকরোগুলো হালকা লাল হয়ে 80% মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 1/2 চামচ থেঁতো করে রাখা আদা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং অল্প, অর্থাৎ আধখানা ছোট সাইজের দানা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। কাঁচা আলু না দিয়ে এই রেসিপি আপনারা সিদ্ধ আলু হালকা করে একটু ভেজে নিয়েও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন। টমেটোর টুকরোগুলোকে আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1 চামচ চিনি এবং 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো। এরই সাথে 2 টেবিল চামচ মতো ভেজে একটু দানা দানা করে গুঁড়িয়ে রাখা চীনাবাদাম ও কয়েকটা গোটা চীনাবাদাম দিয়ে মিশিয়ে 1 মিনিট ভেজে নেব। এদিকে সাবুদানাটাকে জল ঝরিয়ে এইভাবে প্রায় 4 ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর একদমই ঝরঝরেও হয়ে আছে। এবার গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এর মধ্যে এই ভিজিয়ে জল ঝরানো সাবুদানাগুলোকে দিয়ে 1 মিনিট মতো নেড়ে একটু গরম করে নেব। কড়াইতে সাবুদানা দেওয়ার পর গ্যাস বাড়িয়ে রেখে বা বেশি সময় ধরে ভাজতে যাবেন না।
তাহলে সাবুদানা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কারণে কড়া বা প্যানে আটকে যাবে। তাছাড়াও সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে একটু চটচটে হয়ে গিয়ে খেতেও রাবারি হয়ে যাবে। ঠিক 1 মিনিট পর সঙ্গে সঙ্গেই গ্যাস বন্ধ করে এর মধ্যে অল্প একটু পাতিলেবুর রস মিশিয়ে নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে যদি চান তাহলে অল্প একটু গাওয়া ঘি মিশিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতে হবে। এর ফলে ভাপেই সাবুদানাটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই সাবুদানাগুলো আরও একটু ঝরঝরে হয়ে যাবে। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে আছে এবং সাবুদানাগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এগুলোকে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।